मूसा आलाइहिस सालामকে পাঠানো হয়েছিল পাবলিকের কাছে হেদায়েত দাওয়াত দিতে নয়, সরাসরি বাদশাকে দাওয়াত দিতে। সে বাদশাকে জোরে বলুন। मूसा আলাইহিস সালামকে কার কাছে পাঠানো হয়েছিল? ফেরাউনের কাছে। আমাদের আজকে প্রধানমন্ত্রী বাদশা কি রে বাপ? ফেরাউন এমন বাদশা ছিল, এইরকম করে আঙুল নড়িয়ে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা, আমাকে মানছো কিনা তাই বলো। জানের ভয়ে বাবজি সবাই বলেছিল জি হ্যাঁ। এই যখনই বলল জি হ্যাঁ, তখনই আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বললেন এইবার তুমি মজাটা দেখো। ঘরে শুয়েছে, দেখছে বনি ইসরাইল গোষ্ঠী থেকে আগুনের গোটা এসে যেন ওর ঘরে ঢুকছে। বাবারে বারে করে চেতন হয়ে গেল। কি হলো কি হলো কি হলো? বলে বনি ইসরাইল থেকে আগুন এসে আমার ঘরে ঢুকছে। সেই সময় গণক ঠাকুররা গুনে গেতে বলল জাহাপানা পেয়েছি। কি পেয়েছ? মানে বনি ইসরাইল বংশে এমন একটা সন্তান জন্ম নেবে, সে আপনার দুশ্মন হবে। তাই নাকি? তো বলে হ্যাঁ। মায়ের পেটে এসে গেছে কি? জি হ্যাঁ। মায়ের পেটে এসে গেছে? জি হ্যাঁ। তাহলে উপায়? আচ্ছা বলুন, এক্ষুনি যে নিজেকে আল্লাহ বলে দাবি করছে, তার কানে যখন আওয়াজ গেল তোমার দুশ্মন আসছে, মায়ের পেটে এসে গেছে, তখন সে কি বলছে? হ্যাঁ, তাহলে কি উপায়? আচ্ছা বলুন, আমার আল্লাহ পৃথিবীর কাউকে ভয় করে? আমার আল্লাহ পৃথিবীর কাউকে ভয় করে? তাহলে ও কেমন আল্লাহ হইল? একজন আসছে বলছে আর বাস, কাজ সারা। শয়তানকে পরামর্শ দিল কি? তো সহজ ব্যাপার, বনি ইসরায়েলরা সংখ্যায় অতি অল্প, তাদের প্রত্যেকটি ঘরে ঘরে পাহারাদার বসিয়ে দাও। যে বিবির গর্ভ থেকে বাচ্চা পয়দা হবে, পুত্র হলে মেরে ফেলো আর কন্যা হলে বাঁচিয়ে রাখো। এটা কোরআনের কথা ভাবছি। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাউকুম, পুত্র হলে মারো আর কন্যা হলে বাঁচাও। হ্যাঁ, লাইন লাগিয়ে দিল বাপ। কিন্তু জোরে সোরে একবার বলুন আপনারা, আল্লাহ যাকে পৃথিবীতে নিয়ে আসবে তাকে মারনেওয়ালা কেউ আছে কি? জোরে বল, কেউ আছে? না। এইবার বাবা হাজার হাজার সন্তান মেরে ফেলা হয় মায়ের সামনে। যেমন পয়দা নিচ্ছে মায়ের সামনে ট্যাং ধরে ফেলে দেয়, মায়ের সামনে কতল করে দেয়, মায়ের সামনে মাথা তুলে আছাড় মেরে ফেলে দেয়। হাজারো সন্তান মারছে, কিন্তু কচি মাসুমদের উপরে যখন জুলুম চলবে তখন আল্লাহ বরদাস্ত করবে না বাপ। মায়ের কোলে চলে এসেছেন মুসা আলাইহিস সালাম। মুসার মা বলছেন আল্লাহ এত সুন্দর ছেলে আমার, শয়তান খোঁজ পেলে তো মেরে ফেলে দেবে, কি করব? আল্লাহ বললেন আমার কথা যদি শোনো আর মানো, তাহলে আমি তোমার ছেলেকে হেফাজত করব, আর তোমার ছেলে আমার দায়িত্বে থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে হবে? তো বলে একটা বাক্স তৈরি করো, ভরে দাও, নদীতে ভাসিয়ে দাও, হেফাজত করব আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরও জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সেই নজরুল ইসলামের গজলটা শোনেননি? আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালাহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। শিশু মুসা নবীকে তুমি দুশ্মনেরই ডরে, সিন্ধুকে পুরিয়া দিলে ভাসায় সাগরে। যেথায় ছিল প্রাণের ভয়, যেথায় ছিল প্রাণের ভয়, সেথায় পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। দোস্ত খুব ভালো করে বুঝি, আল্লাহ
অসম্ভবকে সম্ভব করতে পারে। জোরে বলুন, আল্লাহর কাছে কোনো অসম্ভব বলে জিনিস আছে? অসম্ভব সম্ভব সব আমাদের কাছে। আল্লাহ বলছেন যে এত চেষ্টা করছে দুশ্মনকে মারব, আমি আল্লাহ কেমন কুদরতওয়ালা হিকমতওয়ালা, দেখ তার দুশ্মন আমি তারই ঘরে পাঠাবো, তাকে দিয়ে লালন পালন করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস রাজপ্রাসাদ থেকে নেমে চলে আসছে মিয়া বিবি। বিবির নাম আসিয়া, স্বামী ফেরাউন। এসেই দেখছে নদীর কিনারা। আগে যুগে অধিকাংশ বাদশাদের রাজমহল হতো নদীর ধারে, তখন কিন্তু জলপথ বেশি চলত। সুবহানাল্লাহ, নদীর ধারে নেমেছে, দেখছে হ্যাঁ। বিবি বলছে বাদশাহ কি হলো, পানিতে কি ভাসছে? কোথায়? ওই যে বাক্স তো, দেখো ধর 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 ধর। ধরেছে, ডেঙাতে তুলেছে, অমনি বাবা খুলেছে। খোলার সঙ্গে সঙ্গে দেখছে যেন আসমানের চাঁদ হাত পা নাড়ছে। ধরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন একবারে মুখ খাড়া করে নিয়ে বলছে, আমি আল্লাহ আর আমার সঙ্গে পাল্লা দিয়ে তুমি বেঁচে যাবা? এক্ষুনি শেষ করব। কুদফাত শুরু করে দিল। আমি সব জায়গায় একটা কথা বলি বাপ, যে বেটা যত বড়ই বাবু, আপন আপন বিবির কাছে সব বেটা কাবু। কি গো, কথা ঠিক কিনা? ও যেমন চিল্লিয়ে উঠেছে, আর বিবি আসিয়া বলছে চুপ করুন না, এখানে আমি আর আপনি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ আছে না। চিৎকার করছেন কেন? আমাদের তো সন্তান নাই। এই সন্তানটাকে তুলে নিয়ে যদি মানুষ মুনিশ করি, তারপরে যদি আপনি ইন্তেকাল করেন, পরের ছেলে এসে এই রাজসিংহাসনে বসবে? এটা আমার ছেলে বলে যদি ঘোষণা করি আর একে যদি বসাই, কত সুন্দর লাগবে বলো তো। এক ট্যাবলেটেই ভেড়ার চিত। বুঝে, হ্যাঁ 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 ঠিক বলেছ। বাস কোলে করে তুলে নিয়ে গিয়ে একবার রাজপ্রাসাদে ঢুকেই ঘোষণা, এটা আমার সন্তান, একে দুগ্ধ পান করাও। কে আছে? নারীরা। যে নারীর দুগ্ধ পান করবে তাকে উত্তম এনাম পুরস্কার দেওয়া হবে। হাজারো মহিলা লাইন দিয়েছে, যেমন কোলে নেবে আল্লাহ বললেন, হ্যালো মুসা। কি হলো? যত নারী কোলে নেক না কেন কাউরির স্তনে মুখ লাগাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কুদরতের খেলা চিন্তা করতে পেরেছেন? কুদরতের খেলা কাকে বলে দেখেন। ডানে লাগায় বামে মুখ ফেরায়, বামে লাগায় ডানে মুখ ফেরায়। একদিন গেল, 2 দিন গেল, তৃতীয় দিন শুরু হলো। ফেরাউন এসে বলছে আমার ছেলে কার দুগ্ধ পান করেছে? তামাম মেয়েরা বলছে হুজুর এত কঠিন বেকায়দা ছেলে তো আমরা জীবনেও দেখিনি। বলে কেন? হাজারো মহিলা পার হয়ে গেল, কাউরির স্থলে তো মুখ লাগালো না। ফেরাউন কিন্তু রেগে মেগে মহিলাদের দিকে তাকিয়ে বলছে, শোন, এই ছেলে যদি আমার মরে যায় তো এক মহিলাকে আমি বাঁচাবো না। দেখেন কি বিপদে ফেলেছে আল্লাহ শয়তানকে। হ্যাঁ, এবার ছেলে বাঁচাবার জন্য ব্যস্ত, কিন্তু নদীতে যখন ভাসিয়ে দেয়, মুসা আলাইহিস সালামের একটা ছোট্ট বোন ছিল, সেই বোনকে গোয়েন্দার মতো মা পাঠিয়েছিলেন। ওই বোন ওইখানে হাজির। যেমন ওই কথা ফেরাউন বলেছে, আর ওই মহিলা সুযোগ নিয়ে বলছে, জাহাপনা, আমার একজন জানাশোনা মহিলা আছেন, তিনি একবারে জাদুকরণীর মতো মেয়ে, তার কোলে যত কঠিন ছেলেই যাক না কেন দুধ খেতে বাধ্য হবে। বল তাই নাকি? তো বলে হ্যাঁ। তো এখনও বসে আছিস কেন রে? তাড়াতাড়ি যা, 3 দিন হতে চললো, ছেলে যাবো মারা যাবে। ছুটে গিয়ে বলছে, জননী সুবর্ণ সুযোগ এসে গেছে মা গো। বলে কেন? ভাই ফেরাউনের দরবারে পৌঁছে গেছে। ফেরাউন মোটেই জানতে পারেনি কার ছেলে, নিজ ছেলে বলে ঘোষণা করেছে। ভাইও এত কঠিন ভাই, হাজারো মহিলাকে দুধ পান করাতে দিল, কোনো মহিলার স্তনে মুখ লাগালো না। মা গো, আমি সুযোগ পেয়ে ফেরাউনের কাছ থেকে অনুমতি নিয়ে তোমাকে নিতে এসেছি মা, তাড়াতাড়ি চলো। কিন্তু জননী তোমাকে অনুরোধ করি মা গো, খবরদার যে তুমি যেন কেঁদে মেঁদে বলে ফেলো না আমার ছেলে, তাহলে মেরে ফেলে দেবে। তুমি ধাত্রী মাসে যে চলো, তাই হবে। একবারে চলে এলো বাবা, এসে বলছে কোথায় গো তোমার ছেলে? কত ছেলে মানুষ করলাম আর এই বল দুধ খাবে না, দাও দেখি। যেমন কোলে নিয়েছে, আল্লাহ বলছে হ্যালো মুসা কি হলো? এবার চালা, ওটা তোর মা জান ভরে খা। যেমন সুবহানাল্লাহ।
যেমন নিয়েছে চ করে টান বাবা 3 দিন অনাহারে কিছু খেতে পাইনি। সুবহানাল্লাহ। ফেরাউন তো অট্টহাসি হেসে বলছে, তুই না এলে তো আমার ছেলেই মরে যেত রে, তাহলে দায়িত্ব তোরই থাকলো, তো আমার বাড়িতে থেকে আমার ছেলেকে মানুষ কর। আল্লাহ বলছে, মুসার মা ওর সব শর্ত তো মানিসনি, বরং তুই যা বলবি এখন ফেরাউন মানবে। বলছে ফেরাউন, আমার বাল বাচ্চা আছে, তাদেরকে কে দেখবে? আপনার ছেলে মানুষ করার দায়িত্ব নিতে পারি, কিন্তু আপনার বাড়িতে থেকে হবে না, তাই নাকি? এখানেও তফসিরে একটা কথা বলা আছে বাপ, ব্যাখ্যা কি বলছে, যতই হোক নিজের ছেলে কোনো না কোনো দিন নিজের মতো করে আদর করবে, শয়তান জানতে পারবে। অতএব তুই তোর ছেলে তোর ঘরে নিয়ে যা, বাস। তাই নাকি? তো বলে হ্যাঁ, তো তোর ছাড়া তো কারো দুধও খাবে না। আচ্ছা ঠিক আছে, যা। চলে গেল। যেমন চলে যাচ্ছে আবার ফিরে এলো। কী হলো? হুজুর আমি গরিব মানুষ, আপনার ছেলে মানুষ করব তো। আরে তুই গরিব নস, কে বললো তুই গরিব? আমার ছেলে মানুষ করবে, তুই আবার গরিব থাকিস? এলে 1,000 টাকা দিয়ে দিল। দেখেন কুদরতের খেলা কাকে বলে। যার ছেলে তারিরই কোলে, ফেরাউনের পয়সায় সংসার চলে। এখন কুদরতের খেলা বাপ। এই জন্যই তো বলা হয়েছে কুদরতে কামাল বাড়ি রহিম রহমান, কুদরতে কামাল বাড়ি রহিম রহমান, দোজাহানে কেউ নাই তোমারই সমান। মহান আল্লাহ সব করতে পারে বাপ। ছেলে মানুষ হতে লেগেছে, এই ভালো করে বস, তোদের অসুবিধা হয়তো না হয় চলে যা, যা বাপ, তোরা তালবেলি মানুষ, বসতে হয় বস, না বসতে হয় চলে যা। কি বলেন? তোদের অসুবিধা হচ্ছে বা ভালো করে বসবি। সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন, ছেলে আস্তে আস্তে মানুষ হচ্ছে বাপ। এ হামাগুড়ি দিয়ে চলা শিখেছে। ফেরাউন একদিন নিজের মতো করে নিয়ে এসে ছেড়ে দিয়েছে, বসে আছে। সভাসদবর্গকে বলছে, বলো তোমাদেরকে দেখভাল করেনেওয়ালা কে? সবাই বলছে আপনি। তোমাদেরকে খেতে দেয় কে? হুজুর আপনি। তোমাদের সব কিছু দায়িত্ব কার? হুজুর আপনার। তাহলে আনা রব্বুকুমুল আলা, তাহলে আমি তোমাদের বড় খোদা? সবাই বলতো জি হ্যাঁ। এই যেমন জি হ্যাঁ বলেছে বাপ। ফেরাউন খুব শৌখিন ছিল, ফেরাউনের মুখে দাড়ি ছিল, আর প্রত্যেকটা দাড়িতে মতির দানা পরানো ছিল, এত শৌখিন শয়তান। এই যেমন বলেছে আমি তোমাদের বড় খোদা, আর সবাই বলেছে জি হ্যাঁ, আর ওই হামাগুড়ি দেওয়া ছেলে এসে ঘুরতে ঘুরতে ফেরাউনের ঘাড়ে হাত দিয়ে দাড়ি চেপে খপ করে ধরে পাই করে এক থাপ্পড়। ফেরাউন বলছে সর্বনাশ, এত লোকের সামনে দাড়ি চেপে ধরে আমাকে থাপ্পড় মারা মানে এছাড়া আমার দুশ্মন কেউ নয়, একে এক্ষুনি শেষ করব। আবার বিবি আসিয়া নেমেছে, বলছে কী হলো কী হলো কী হলো? এদিকে এই কারবার। আরে ও বাচ্চা মানুষ, ওর কি আর বুদ্ধি আছে? তো বলে বিবি শোনো, নদী থেকে তোমার কথা মেনেছি এ পর্যন্ত, আজকেও মানব, কিন্তু পরীক্ষা করার পরে। পরীক্ষা মানে একদিকে আগুনের মতো লাল টুকটুকে পাথর রাখবো, আর অপর দিকে আগুন রাখবো, ছেলেকে মিডিলে ছেড়ে দেব, দেখি কোন দিকে হাত দেয়। যদি পাথরে হাত দেয় তাহলে জানবো শিয়ানা মাল, আর যদি আগুনে হাত দেয় তবেই জানবো বুদ্ধি নাই। ঠিক আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন কুদরত কাকে বলে। এইবার খেলা কুদরত শুরু হবে বাপ। অন্দরমহলে পালিতা মাতা আসিয়া কান্না করে, পরওয়ারদিগারে আলম তুমি তো অন্তরের মালিক, অন্তরের খবর জানো। দেশবাসী সকলে ফেরাউনকে আল্লাহ বলেছে, কিন্তু আমি তাকে জীবনেও আল্লাহ বলি নাই। সে আমার স্বামী, তুমি আমার আল্লাহ। এখনও যখন মুসাকে বাঁচিয়ে রেখেছো, এই মহাপরীক্ষা থেকে তুমি মুসাকে বাঁচাও। আর এক অন্দরমহলে গর্ভধারিণী জননী কান্নাই পাগলপাড়া হয়ে বলছে, পরওয়ারদিগারে আলম আমি তো তোমাকে বলেছিলাম
বলছিলাম কি করব তুই সেই দিন তুমিই তো আমাকে বলেছিলে তুই বাক্সতে করে পানিতে ভাসিয়ে দে, ছেলেকে হেফাজত করব আমি। আজ সেই ছেলে আমার বড় মহাবিপদে পড়ে গেছে। আল্লাহ গো, আমার ছেলেকে তুমি বাঁচিয়ে নাও। দুই মায়ের চোখের পানি যখন গড় গড় করে ঝরে, ছেলেকে ছেড়ে দিল, আর ছেলে অমনি আগুনে, পাথর দিকে না গিয়ে আগুনে হাত দিয়ে ফেলেছে। আল্লাহ পাকের ইচ্ছা দেখুন, বিবি আসিয়া কোলে তুলে নিয়ে বলল, হলে বাজা, বললাম মুখ হাত পুড়ে গেল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, খুব ভালো করে বোঝেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এবার ছেলেকে কোলে তুলে নিল। নেওয়ার পরে এইবার বাস কি হলো দেখুন, বেঁচে গেল ছেলে। আল্লাহর ইচ্ছাতে 1 2 3 4 করতে করতে বয়স বাড়তে লাগলো। বাস তার আগে একটা মুদ্রা কথা, মেন কথা শুনেলেন। যে জামানার মানুষ যেমন, সেই জামানাতে আল্লাহ নবী পাঠান তেমন। যেমন সুবহানাল্লাহ। ফেরাউন যেমন কড়া মাল ছিল, তেমনি আল্লাহ মুসাকে বলেছে খালি হাতে যাবি নি, লাঠি হাতে করে যাবি। যেমন সুবহানাল্লাহ। তো মুসার আশা, এই বিখ্যাত আশা মানে লাঠি, ডান্ডা। সুবহানাল্লাহ। হ্যাঁ, যাই হোক, আমার বলার উদ্দেশ্য, 1 2 3 করতে করতে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামকেও দেশ ছাড়তে হয়েছিল। কি হয়েছিল? হয়নি? দেশ ছাড়তে হয়েছিল। এক যুবককে 1 ঘুষিতে খুন করে দিয়ে বাস ফেরাউন বলল ধরো ওকে। আর আল্লাহ বললেন, মুসা তুই এ দেশ ছেড়ে এই নদী পার হয়ে ওই নদী মাদায়ন শহরে চলে যাও, সেখানে তুমি আশ্রয় পাবে। আমার এক বান্দা নবী আছে। কে গো? মুসা আলাইহিস সালাম কোন নবীর কাছে আশ্রয় নিয়েছিলেন বলুন? শুআয়ব আলাইহিস সালামের কাছে। আল্লাহু আকবার। পার হয়ে চলে গেলেন, তার কাছে থাকলেন। সংক্ষেপে বলছি বাপ, মুসা নবীর ঘটনা শেষ করতে গেলে এইরকম 3 4 5 রাতে নয়, কত রাত পার হবে তা ঠিক নাই। সুবহানাল্লাহ। সেখানে গেলেন, সেখান থেকে আল্লাহ পাকের ইচ্ছা হলো, আল্লাহ পাক নবুয়তি দান করলেন। বলে মুসা, এবার তুমি ফেরাউনের কাছে দিনের ইমানের দাওয়াত নিয়ে পৌঁছাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। মজা লেগে গেল বাপে বাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, যে একবার সরাসরি ফেরাউনের দরবারে বলছে, ফেরাউন আমাকে চিনতে পারছো? মুসা ফেরাউনের লোক তাকিয়ে বলছে, চিনতে পারছি বটে, তোমাকে মুসার মতো লাগছে। নয়, আমি মুসা। তাই নাকি? তো বলে হ্যাঁ। কি উদ্দেশ্য আছে ওই কি? তুমি আল্লাহ নও, যে আল্লাহ তোমাকে এত বড় বাদশাহী দান করেছেন, আমাকে সেই আল্লাহ নবী করে তোমার কাছে পাঠিয়েছেন, সেই আল্লাহর উপরে তুমি ঈমান আনো। যেমন বলা, ফেরাউন বলছে, তার মানে জগতে তো আমিই বড় খোদা, তুই আবার খোদা করতে পেলি রে? তোর খোদার ক্ষমতা কি করতে পারে? দেখবা আমার খোদার ক্ষমতা? তো বলে হ্যাঁ দেখাও। ওই হাতে লাঠি ছিল বাপ, বিসমিল্লাহ যেমন ফেলেছে, আরও মানে একেবারে ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, বিখ্যাত আজদাহা সাপ হয়ে গেল। যেমন আজদাহা সাপ হয়েছে, আর অমনি বাবা ভয়ে ফেরাউন চিয়ার নিয়ে পিছনে পড়ে গেছে, ধর মাথা, আবার ধরেছে, লাঠি হয়ে গেল। ফেরাউন বলছে, ও জাদু শিখে এসে আমার কাছে বলছো নবী হয়েছ? থামো। তামাম জাদুঘরদেরকে খবর দিল, হাজার হাজার জাদুঘর এলো, এসে এক জায়গায় হয়েছে। বলছে, মুসার জাদুকে যে হারাইতে পারবা, যা চাইবা তাই পাবা। মুসা আলাইহিস সালামকে ডাকা হলো। বলে, মুসা এইবার এই জাদুঘরদের সঙ্গে মোকাবেলা কর। জাদুঘররা বলছে, মুসা জাদু তুমি আগে দেখাবা না আমি? তো মুসা আলাইহিস সালাম বলছে, তোরাই আগে দেখা। এই বাবা বড় বড় মোটা দৌড়াদৌড়ি লম্বা করে ফেলে দিয়েছে, দিয়ে জাদুর সাপ তৈরি করেছে। তাফসীরে রয়েছে 30,000 সাপ তৈরি করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার সবাই হাততালি দিচ্ছে, ফেরাউন হাততালি দিব যে এবার মুসা যাবা কোথায়? হ্যাঁ, তোমার একটা আর আমাদের 30,000। মুসা আলাইহিস সালাম বলে, জাদুঘরেরা
তোদের সব জাদু শেষ না বাকি আছে? বলে আমাদের সব জাদু শেষ, আর নাই তো? না, আমি দেখাবো। বলে হ্যাঁ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সেই লাঠি যেমন ফেলেছে না, আল্লাহর উপরে ভরসা করে যে লাঠি ফেললাম, এই যেমন ফেলেছে এমন মারাত্মক আকারের একটি সাপ তৈরি হলো। সমস্ত সাপকে একসাথে ধরে গিলে খেয়ে নিয়ে ফেরাউনের দিকে ছুটছে। ফেরাউন বাবারে ধর 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 আবার ধরেছে। এই দেখেন, বুঝতেই পেরেছেন মুসলমান সঙ্গে সঙ্গে মারতে এলো কাকে আর মরে গেল কে? হ্যাঁ, মারতে এলো ফেরাউনকে, কিন্তু মরে গেল জাদুঘররা। কি জাদুঘররা একসঙ্গে বলে ফেললো, ফেরাউন এতক্ষণে আমাদের বুঝে এসেছে আমাদের জাদুকে খেয়ে ফেলবে, এমন জাদুঘর পৃথিবীতে পয়দা হয় নাই। কিন্তু যে জাদুতে আমাদের জাদুকে খেয়ে নিয়েছে সেটা জাদু নয়, জাদু নয়, সেটাই আসল শক্তি। অতএব ফেরাউন তুমি শুনে নাও, মুসা নবী যাকে আল্লাহ বলেছেন সেই আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমরা সমস্ত জাদুঘরেরা মুসার আল্লাহর উপরে ঈমান নিয়ে এলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত জাদুঘর একসঙ্গে বলে ফেললো, ও ফেরাউন আমরা একসঙ্গে তোমার সামনে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আগো কুশাবাড়ির লোক জোরে সুবহানাল্লাহ হবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এ জায়গার মজা দেখেন, খেলা শুরু হয়ে গেল বাপ। কাকে বলে? সুবহানাল্লাহ। হ্যাঁ, এইবার একের পর এক, একের পর এক খেলা দেখাতে 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 সুবহানাল্লাহ। এবার এমন একটা সময় এলো, আল্লাহ বললেন মুসা ইমানদারদেরকে সাথে করে নিয়ে নদী পার হয়ে তুমি ওই পারে চলে যাও। ওই পারে এক বেঈমান আছে, তার কাছেও দাওয়াত দাও। চলে যাচ্ছেন, সবাই খবর দিয়ে দিল ফেরাউন কি হলো, মুসা তার দলবলকে নিয়ে পালিয়ে যাচ্ছে নদী পার হয়ে। তাই নাকি? ধরো। লক্ষ লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন সহ একবারে হাজির। নদীর কিনারাতে মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে গিয়ে দেখছে নৌকা নাই। মুসা আলাইহিস সালামের বনি ইসরায়েলরা বলছে আপনার কথা শুনে আমরা এখানে এসেছি, নদীর ধারে পিছনে দেখছি লক্ষ লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন, তাহলে আমরা কি নদীর ধারে মরবো? আমাদের পার হয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলছেন মাতা নাসর, চুপ করো, আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসবে ইনশাআল্লাহ। মুসা নবীর দলবল বনি ইসরায়েলরা বলছেন মাতা নাসরুল্লাহ মুসা, কখন তোমার আল্লাহর সাহায্য আসবে তা দেখ, জানি না। পিছনে ফেরাউন হাজির হচ্ছে, আর কয়েক মিনিট হলে হাজির হয়ে যাবে, বাঁচাও বাঁচাও। সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছে আল্লাহ এ কী করবো, বিপদ সত্যিই তো, পিছনে একটি দুশমনও এসেছে, সামনে কোনো নৌকা নাই, পার হবো কিসে? আল্লাহ বললেন আবার একটা অসাধ্য সাধন করে নে। বলে কি? তোর হাতে কি? তোমার লাঠি, মার পানিতে। যেমন পানিতে লাঠি মেরেছে বাপ। আর মুসা নবীর সঙ্গে ছিলেন 12টা গোষ্ঠীর লোক। কটা গোষ্ঠী বললাম? 12টা গোষ্ঠীর লোক। একেবারে 12টা গোষ্ঠীর জন্য আলাদা আলাদা ব্রিজ তৈরি হয়ে গেল নদীর উপর দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা হয়ে গেল, রাস্তা দিয়ে পার হয়ে ও পারে চলে গেছে। ফেরাউন দলবল নিয়ে যেমন এসেছে বাবা, সামনে পড়েছে, যেমন নদীর মাঝখানে পৌঁছে গেছে ফেরাউন দলবল নিয়ে। আল্লাহ বলছেন দরিয়ার পানি, তোমাকে বলেছিলাম আমার বন্ধুদের জন্য রাস্তা দাও, বন্ধুরা পার হয়ে চলে গেছে, এখন তো আমার দুশমন নেমেছে, এখনো কেন রাস্তা বাকি রয়েছে বলো? এই যেমন বলা আর রাস্তা হারিয়ে গেল বাবা। আর সঙ্গে সঙ্গে ফেরাউন সহ তার দলবল সহ পানিতে হাবুডুবু খেয়ে জীবন শেষ হয়ে গেল। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। সব করনেওয়ালাকে, যারা বলুন সব কিছু করনেওয়ালাকে, সব কিছু করতে পারে কে? আমাদেরকে এখানে বসিয়ে রেখেছেন কে? আরো জোরে বলুন কে? আমাদের বিদ্যা বুদ্ধি দিয়েছেন কে? আমাদের ব্রেন বিবেক দিয়েছেন কে? আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ বলছেন তোমার জান দিয়েছি, তোমাকে বাঁচিয়ে রেখেছি, তোমার জীবন দিয়েছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছি। শুধু তাই নয়, আবার তোমার জীবনকে বাঁচানোর জন্য যে মাল দৌলতের দরকার সেটাও দিয়েছি। যারে বলুন মাল দৌলত আমাদেরকে দিয়েছেন কে?
জোরে বলুন কে? আল্লাহ। তাই আল্লাহ বলছেন আমার সাহাবা, নবীর সাহাবাদেরকে তাকিয়ে দেখো, নবীর সাহাবাদেরকে নবীজি বলেছিলেন জান আল্লাহর, মাল আল্লাহর, সবকে দিয়ে দিনকে বাঁচাও। সাহাবারা ঝাঁপিয়ে পড়েছিলেন জেহাদের ময়দানে, মালও লাগিয়েছিলেন, জানও লাগিয়েছিলেন। হাজার হাজার সাহাবা শহীদ হয়ে নিজের বাচ্চাদেরকে, এতিম বেবিদেরকে, বেওয়া মা বাবাকে সন্তানহারা বানিয়ে ইসলামের পতাকা উঁচু করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদেরকে আল্লাহ জান দিয়েছে, বসেছি, আল্লাহ মাল দিয়েছে, ভোগ করছি। কি কোথায় তো নাকি? আলহামদুলিল্লাহ। তবে আমি আপনাদেরকে বলবো বাপ, এই দেখেন 4টা হাফেজ, সুবহানাল্লাহ। নবীজি বলে গেছেন এই হাফেজরা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ জানা সত্ত্বেও বলবে তোমরা কারা? এরা বলবে আল্লাহ তোমার 30টি পারা কোরআন শরীফকে আমার সিনার ভেতরে হেফাজত করে রেখেছিলাম, আমরা হাফেজ সাহেব, তাই নাকি? তো বলে হ্যাঁ। তো যাও, তোমরা যখন আমার কোরআনকে হেফাজত করেছো সিনাতে, আমার কোরআনে 6666টি আয়াত আছে। এই কোরআনের জান্নাতের ভেতরে সিঁড়ি দেখছো তো, সিঁড়ি উপরে ওঠার জন্য? তো বলে হ্যাঁ, এক একটা সিঁড়িতে এক একটি আয়াত পড়ো আর সিঁড়িতে চড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে মহব্বতের সাথে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। এ দেখেন এইবার এরা আল্লাহর পারমিশন পেয়ে ছুটবে বাবা, ছুটবে মহানন্দে। যে জান্নাতের প্রথম সিঁড়িতেই বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম বলে প্রথম জান্নাতের সিঁড়িতে পা দেবে রে বাবা। এই পা দেওয়ার পরে আর দ্বিতীয় পাটা তুলবে না। বলে কেন দ্বিতীয় পা উঠাচ্ছ না? আল্লাহকে বলবে এরা আল্লাহ গো, আমরা নিমখারামি করতে পারবো না, আমরা নাশুকরিয়া করতে পারবো না। বলে কেন? আমার পিতা গরিব ছিল, বাড়ি ছিল করিমপুর, বাড়ি ছিল মমিনপুর, বাড়ি ছিল কোথায় কোথায়। আল্লাহ আমার বাপরা শুনতে পেয়েছিল কোষাবেড়িয়ার লোকেরা মাদ্রাসা তৈরি করেছে, তাই আমার পিতামাতা নিয়ে গিয়ে আমাদেরকে ভর্তি করে দিয়েছিল। কোষাবেড়িয়া এলাকার মানুষেরা আমাকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসেছিল, আমাদের থাকার জন্য ঘর তৈরি করে দিয়েছিল, পড়ার জন্য উস্তাদদেরকে বেতন দিয়ে আমাদের পিছনে লাগিয়ে রেখেছিল, খাবারের ব্যবস্থা করেছিল, সব কিছুকে তারা আমাদেরকে দিয়ে সহযোগিতা করে আমরা আজকে কোরআনের হাফেজ হয়েছি। তো যাদের কারণে কোরআনের হাফেজ হলাম, তাদেরকে সঙ্গে না পেলে পারে আমরাও আর জান্নাতে যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই আল্লাহ বলবেন হাফেজ রে, আমি যাকে জান্নাতি বলে ঘোষণা করেছি, তাকে এটাও বলে দিয়েছি সে আমার কাছে যা চাইবে তাকে সেটাই পাইবে। তবে বলো তোমরা কি চাও? বলে আমরা ওই কোষাবেড়িয়া এলাকার যত গ্রাম ছিল, যত এলাকা ছিল, ওই এলাকার মানুষগুলোকে সঙ্গে না পেলে আমরা যাব না। আল্লাহ বলবে তাহলে এই হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষ রয়েছে, কারা তারা? তোমরা একবার ডাক দাও। আর তোমাদের ডাকে যদি একবার এমনি করে হাত তুলে সাড়া দেয়, তো সেই হাতগুলোকে নিয়ে তোমরা একসঙ্গে জান্নাতে চলে যাও। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। সেই দিন যারা এদের ডাকে হাত উঁচু করে দেবে, সেদিন আল্লাহ পাক এদেরই সঙ্গে তাদেরকেও জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাই মা বোন ভাই বাবা যারা এখানে বসে আছি, আমি আপনাদেরকে একবার নারায়ে তাকবীর বলবো, আর নারায়ে তাকবীর বলার সঙ্গে সঙ্গে সবাই জোরে আল্লাহু আকবার বলে একবার হাত উঁচু করে দেব, এই নিয়তে যে হাসরের মাঠে যখন ডাক দেবে তখন আমরা যেন এদের ডাকে হাত উঠাতে পারি। আজকে যে হাত এখানে খাড়া হবে, কালকে খোদার কসম ওই হাসরের ময়দানে সে হাত খাড়া হবে ইনশাআল্লাহ। তাই জোরে সোরে মহব্বতে সবাই হাত উঠাতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? মায়েরা বোনেরা পর্দার আড়ালে যারা আছে তারাও হাত তুলবেন যখনই নারায়ে তাকবীর বলবো। জোরে সোরে সবাই মিলে একবার হাত উঁচু করে দেবো বাপ, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যারা আছি সবাই জোরে সোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু
আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সমস্ত হাতকে কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। না জানি বাপ কোন দিনকার কোন আমলকে লক্ষ্য করে আল্লাহ কার জীবনের বেড়া পার করে দেয় আল্লাহই ভালো জানে। কিন্তু তবুও আমি দেখতে পেলাম হাত সবাই উঠিয়েছে বটে, মাঝে মাঝে এক একটা লোক নিজেকে চালাক ভাবছে কি যে আমি হাত না তুললে মৌলভী সাহেব দেখতে পাবে না। কি বলেন? হ্যাঁ, অনেকে চালাক ভাবছে বাপ, কিন্তু জোরে বলুন আমি দেখতে পাই আর না পাই আল্লাহ দেখতে পাবে কিনা, পাবে কিনা? কবি বলছে সবাই বলে আমায় ভালো আমি জানি কি, সবাই বলে আমায় ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানেন আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে, আলোতে আধারে নির্জনেতে, কোথা কি করেছি আমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তারই জন্য আমি বলবো এই হাফেজদের ডাকে সাড়া দেবার জন্য, এই রকম হাফেজ আমরা যতদিন বেঁচে থাকব এই মাদ্রাসাতে পর পর আমরা এই রকম হাফেজ তৈরি হোক, তার জন্য আমরা এই মাদ্রাসার পিছনে মহব্বত করবো তো ইনশাল্লাহ, মেহনত করবো তো ইনশাল্লাহ। এইবার একবার যত লোক আছি হাত সবাই তুলব। কেন বলা যায় না কোন দিনকার কোন হাতকে লক্ষ্য করে আল্লাহ কার জীবনের বেড়া পার করে দেবেন তা আল্লাহই ভালো জানে বাপ। ওসিলা খোঁজে আল্লাহ শুধু। তাই আমি একবার সকলকে বলছি, বাবন ভাই বাবা সবাই আর একবার হাত তোলেন, এই হাতটাই যেন জান্নাতি হাত হয়ে যায়, আল্লাহ যেন জান্নাতি বলে কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। তাই একবার মহব্বতের সাথে বলছি, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, এ উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সমস্ত হাতকে কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এবার আমি একটা কথা জিজ্ঞেস করি বাবজি, সবাই মিলে আমাকে বলুন, আমার জীবন যৌবন, মাতা পিতা বিবি বাচ্চা গাড়ি বাড়ি ধন সম্পত্তি টাকা পয়সা সব বড় না কোরআন বড়? জোরে বলুন কে বড়? কোরআন বড়। তো সেই কোরআনকে বাঁচানোর জন্য আল্লাহ বলছেন আজকে 4টে কোরআন তৈরি হয়েছে, আগামী বছর কুশাবেড়িয়া থেকে যেন 10টা 8টা করে কোরআন তৈরি হয়ে যায়, এর চেষ্টা আমরা সকলে নেব। জোরে বলুন ইনশাআল্লাহ, মহব্বতের সাথে সবাই বলি ইনশাআল্লাহ। তার জন্য আমি আপনাদেরকে বলবো, যারা বললেন কোরআন আমাদের কাছে সব থেকে বড়, আমি তাদেরকে বলবো আসুন ইসলামের 5টি খুঁটি, তাই আমি 5 জনকে বলবো বাবা, বেশি করে নয়, ছোট্ট ছোট্ট করে বলবো। এটা বেলডাঙার মাটি যদি হতো তাহলে বলতাম বাবা একবার কোষে একবার ন্যাংটা বেঁধে বিখ্যাত মাল, কি বলেন? কিন্তু এটা কুশাবেড়িয়া ডোমকল এলাকা, তার জন্য আমি ছোট ছোট করে 5 জনকে বলবো বাবজি, একবার চট করে এসে যাব 5 জন। সর্বপ্রথম যার হাত খাড়া হবে সে ব্যক্তিকে আল্লাহ এত সওয়াব দেবে, এত নেকি দেবেন, যত লোক তার পরে হাত তুলবে সমস্ত লোকের সমান নেকি প্রথমওয়ালা পেয়ে যাবে। যার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন এই কোরআনকে বাঁচাবার জন্য, কুশাবেড়িয়াতে কোরআনকে জিন্দা করার জন্য, গোটা এলাকার উপরে আল্লাহর রহমত নাযিল করার জন্য মাত্র 20টি করে 1000 টাকা ইসলামকে বাঁচাতে দিয়ে দেব ইনশাআল্লাহ। কে আছেন দরদি? সর্বপ্রথমে নারায়ে তাকবীর বলবো আর আল্লাহু আকবার বলে 20,000 টাকা মাদ্রাসাকে দেব, কোরআনকে দেব, কোরআনের খেদমতে লাগিয়ে দেব। এই বলনেওয়ালা কে আছেন? তার কাছে আজকে য টাকা আছে 100 200 500 2000 1000 যা আছে তাই দেবেন, দিয়ে বলবেন বাদবাকিটা আমি আস্তে আস্তে পুরা করবো ইনশাআল্লাহ। এমন আল্লাহর বান্দা 20,000 টাকা 5 জন। সর্বপ্রথম কার হাত উঠবে আমি দেখতে চাই বাবজি, একবার জোরে সোরে মহব্বতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে কোন আল্লাহর বান্দার হাত উঠবে আমি একবার দেখব বাবজি। জোরে সোরে মহব্বতে একবার জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছেন বলবেন যে সর্বপ্রথম কোরআনকে বাঁচাবার জন্য কুশাবেড়িয়াতে ইনশাআল্লাহ 20,000 টাকা আমি কোরআনকে দিয়ে দেব। একবারে পারবো না, 2 বারে 3 বারে 5 বারে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এমন আল্লাহর বান্দা একটা বলুন, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কারা আছেন? কই একজনের নাম চলে আসুক প্রথম নম্বরে, তাহলে আমি প্রাণ খুলে তার জন্য প্রথম নম্বরেই দোয়া করব ইনশাআল্লাহ। কই দেখি বাপ
কে আছেন? একজন, ডানে বামে সামনে পিছনে, মাদ্রাসা দরদি, দিন দরদি, কোরআন দরদি, কোরআনকে নিজের সর্বস্ব মানা এবং জানা, সব দিকে কোরআনকে মাথার উপরে রাখা কে আছেন? আল্লাহর বান্দা একটা। সেই ব্যক্তি একবার হাতকে তুলবেন, আমি ইনশাল্লাহ তার জন্য প্রাণ ভরে দোয়া করব। হাদিসে পাকের মধ্যে এসেছে, মাতা পিতা যখন কবরবাসী হয়ে যায়, তারা কবরে শুয়ে শুয়ে আল্লাহ বান্দা বান্দির দিকে তাকিয়ে তাকিয়ে অঝোর নয়নে কাঁদতে থাকে, আল্লাহ আমার মাথার ঘাম পায়ে ফেলে দেওয়া, রোজগার করা সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব ছেড়ে দিয়ে খালি হাতে কবরে চলে এসেছি। আজকে কোরআন বাঁচানোর ডাক এসেছে, যদি আমার সন্তানাদি বিবিবাল বাচ্চা কেউ থাকতো, নিশ্চয়ই তারা আজকে আমাকে লক্ষ্য করে এই কোরআনকে বাঁচাতে 20,000 নামটা লিখাতো, আর যেমন নাম লিখিয়ে দিত আমার কবরটা আজকে থেকেই চির শান্তির জায়গা হয়ে যেত। এমন মা বাপের সুযোগ্য সন্তান কে আছেন? একজন বাবজি, একটা লোক। একবার বলে দিই, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কালাম কোরআন মাজিদকে বাঁচাবার জন্য যে আল্লাহ আমার জান দিয়েছে, মাল দিয়েছে, সেই আল্লাহকে খুশি করব মাত্র 20,000 টাকা। একজন বলুন, জি বলুন, কে আছেন? একজন। কে হাত তুলেছে? কোথায় বাপ? একবার হাত তোলেন, আল্লাহ আপনার হাতকে কবুল করুক। আমি এতগুলো লোক কেলে প্রথম নম্বরে আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। দেখি, বলা যায় না, এই হাফেজরা যখন বলবে আল্লাহুম্মা আমিন, আল্লাহ দোয়াকে আর ফেরত দিতে পারবেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। কই আসুন, এমন আল্লাহর প্রতি বিশ্বাস কার আছে? সেই ব্যক্তি একজন বলে দেন, ইনশাল্লাহ আমি আস্তে আস্তে 2 বারে 4 বারে 10 বারে ইনশাল্লাহ 20,000 টাকা মাদ্রাসার কোরআনকে দিয়ে দেবো ইনশাল্লাহ। বলুন, একটা লোক বলুন। একজনের হাত নাই? কুশাবেড়িয়া গ্রামে কি একটা আল্লাহর বান্দাও নাই? কোনো মা বোন ভাই বাবা প্রথম নম্বরে 1 বছর টাইম নিয়ে আস্তে আস্তে শোধ করে দেব, এই নিয়তি নিয়ে একজন আল্লাহর বান্দা হাত তুলতে পারবে না? জি, মাদ্রাসা কমিটির লোক কারা? এলাকার মাদ্রাসাকে ভালোবাসেন কারা? কোরআনকে ভালোবাসেন কারা? আমি তাদেরকে বলেছি, আজ যদি কোরআনের সাথে আমি হই, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনেই বলেছেন, কোরআনই তোমাদেরকে আমার কাছে এসে তোমাদের জন্য সুপারিশ করে তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। এই কোরআন, এই কোরআনকে বিশ্বাস করে একজন আল্লাহর বান্দা কে আছেন? 20,000 টাকার দাতা একজন বলে দিই ইনশাল্লাহ। কোথায় কই বলুন? কই মাদ্রাসা দরদিরা? একটা আল্লাহর বান্দা ও মাত্র 20,000 টাকা নাই? জি, কালকেই আপনাদের নদিয়া জেলায় ছিলাম, ওখানেও 20,000 টাকা চাইলাম, কিন্তু সামনেই বসেছিল এক ভদ্রলোক, পকেট থেকে এমনি করে বের করিয়ে এইলেন। কত দিল? 500 টাকার নোট 100 খানা। তাহলে কটা হয়? নগদ দিয়ে দিল গতকাল। এই বেথুয়া ডহরের পাশে পাটপুকুর বলে গ্রাম। মানুষ কত হয়েছে? আমি খুব কম জালসায় দেখেছি, দেখিনি বললেও ভুল হবে না। এরকম করে তাকাচ্ছি তো এদিকেও নজর যাচ্ছে না, ওদিকেও নজর যাচ্ছে না, এদিকেও নজর যাচ্ছে না। এত বড় ময়দান আর এত লোকের গ্যাদারিং, সুবহানাল্লাহ। কই বলুন, আজ মুর্শিদাবাদের সুনাম করে এলাম সেইখানে, আর আজকে এসেছি সেই মুর্শিদাবাদের ছেলে মুর্শিদাবাদেই। বাবজি, আজকে একটা লোক নিজের এলাকার মান সম্মান ইজ্জতকে বাঁচাবার জন্য, নিজের পিতা মাতা বিবিবাল বাচ্চা বাড়ি ঘরের সম্মান রক্ষা করার জন্য একজন আল্লাহর বান্দাও বলতে পারবো না যে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে 12টা মাস টাইম নিয়ে আস্তে আস্তে অল্প স্বল্প করতে করতে 20,000 টাকা পুরা করে দেব? এমন একজন আল্লাহর বান্দাও কি নাই? এই গোটা মজলিসের মান রক্ষা করবে না কেউ?
তাহলে এক্ষুনি যে আমরা সবাই মিলে হাত উঠিয়ে বললাম আমাদের কাছে সব থেকে দামি বস্তু কোরআন, তাহলে কি এতগুলো লোক সব মিথ্যা বললে হবে? যদি দামি বস্তুই কোরআনই হবে, তাহলে কেন কোরআনের থেকে দামি টাকা হয়ে গেল? কেন কোরআনের থেকে দামি মাল হয়ে গেল? একজনও অন্তত পক্ষে এই জিনিসটি প্রমাণ করুন না কোরআনই আমার কাছে বড়। এই প্রমাণটা করার জন্য একজনকে বলছি, আপনার কাছে আজকে 200-500 থাকলে তাই দেন, দিয়ে বলুন ইনশাল্লাহ আমি সারা বছরে আস্তে আস্তে দিয়ে দেব। একটা লোক নাই, একজনও নাই। আল্লাহু আকবার। আমি প্রথম আজকে এই মজলিস দেখছি বাপ, আমি আমার সামনে এই রকম মজলিস আমি দেখিনি যে প্রথমে আমি যেটা ডাক দেব সেটা একটা লোকও থাকবে না, এমন মজলিস আমার নজরে কই পড়েনি বাপ। জি, আমি জানি কুশাবেড়িয়াতে দারুণ দারুণ ভালো ভালো মানুষ আছে, পয়সাওয়ালা মানুষও আছে, ব্যবসায়িকও আছে, চাকরিজীবী বুদ্ধিজীবীও আছেন, তো কই তারা? একটা লোক অন্তত পক্ষে মান বাঁচান। কোরআনের মজলিসের, রহমতের মজলিসের মান যে ব্যক্তি বাঁচাবেন, আল্লাহ পাক ভীষণ কঠিন কিয়ামতের দিনে যেদিন মাথা থেকে অতি নিকটে সূর্য এসে যাবে, সেই জায়গাতে পিতা মাতা বেটা বিটি বিবি বাচ্চা কেউ যখন আমার দরদি হয়ে এগিয়ে আসবে না, ওই কঠিন দিনে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে এসে বলবেন, তুমি আমার এই কোরআনের মানটাকে বাঁচিয়েছো, অতএব চলো তোমার জন্য আমি জান্নাতের ব্যবস্থা করি আল্লাহকে বলে। ভাই দোস্ত, তাই একজন আল্লাহর বান্দা সেদিন নবী পাক আপনাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে জান্নাতে নিয়ে পৌঁছিয়ে দেবেন, এমন ভাগ্যবান ব্যক্তি একটাও কি এই মজলিসে নাই? হা বাবা, যদি না থাকেন আমার কোনো দুঃখ নাই। তবে আপনাদের সকলকে তো বাবা আমি চিনি না, জানিও না, সেই জন্য বেয়াদবি মাফ করবেন। আমি আপনাদেরকে বলছি সবাই মিলে একবার হাত তোলেন। কিসের জন্য? যে আমি হাজারো চেষ্টা করলেও, 1 বছর টাইম নিলেও 20,000 টাকা দেওয়ার সম্ভব আমাদের পক্ষে কাউরের ক্ষমতা নাই। কয়েকবার সবাই হাত তোলেন। আমি আর চাইবো না, চাইবো না, চাইবো না। আমি জানবো সবাই গরিব মানুষ, গরিবদের মতো করে চাইব। কই সবাই একবার হাত তোলেন তো বাপ। কই একটা লোক হাত তুলেছে, কি উদ্দেশ্য? ক্ষমতা নাই, ক্ষমতা নাই। ওই লোকটাকেই বলুন, ওর বাড়ির পাশে 1 শতক জায়গা, 5 লাখ টাকা দাম, কিন্তু যদি বলে মাত্র 20,000 টাকা তুই চুপ করে লে দিয়ে দেবো, ও ছেড়ে দেবে? যে হাত তুললে ও ছেড়ে দেবে? বলে কাউকে বলিস নি, আমাকে 5 মিনিট টাইম দে, বাড়ি থেকে ঘুরে আসি। কি বলেন? আর এখানে হাত তুলছে, ও যাওয়ার ক্ষমতা নেই। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ক্ষমতা সবারই আছে, কিন্তু ওই রকম মজবুত ইমান বিশ্বাস আমাদের নাই। তার জন্য তো হচ্ছে না বাপ, না তো হতো। চেয়ার খালি হয়ে গেল, বুঝছেন তো? বুঝতে পারছি বাপ। আসুন, আমি বলবো যদি একজনাতেও না পারেন, তাহলে 2 জনা মিলেও তো এইটা পুরা করতে পারি। 10 হাজার টাকা, তো একজন 10 আর একজন 10, 2 জনে মিলে 20,000 হন। কই সর্বপ্রথমে আমি এইবার বলবো নারায়ে তাকবীর, কই 10,000 টাকা আল্লাহু আকবার বলে কে আছেন প্রথম নম্বরে? একটা 10,000-এর দাতা নিয়ে আসুন। আমি বেশি লম্বা করতে চাই না বাপ, জোরে সোরে মহব্বতে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কই 10,000 টাকার দাতা একটা প্রথম নম্বরে এগিয়ে এসে বলে দেন যে ইনশাল্লাহ আমি 10,000 টাকা দেবো আল্লাহ রাস্তাতে, আস্তে আস্তে দিয়ে দেবো, একবারে পারবো না, আমি ধীরে সুস্থে 10,000 টাকা দেবো। কই একটা লোক বলে দিন তো বাপ, একটা। জি, চট করে বলুন, আমি দোয়া করে দিই।
দিয়ে আমি নেমে চলে যাই। জি, একটু মাদ্রাসার উপকার হোক, একটু লাভ হোক। আগামীতে এই ছেলেরা, এরা কারা জানেন? এরা যখন রাস্তাতে হাঁটে, পবিত্র নূরের ফেরেশতারা এদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দিয়ে বলে, আমাদের পাখার উপর দিয়ে একবার হেঁটে চলো গো, আমাদের জীবনটা ধন্য হয়ে যাক। এই তালবেলিমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করে, যে বস্তিতে চলাফেরা করে, সেই বস্তির জন্য নবী আমার বলে গেছেন, বড় ধরনের আযাব গজব ওই এলাকাতে কোনোদিন আসবে না ইনশাআল্লাহ। তার জন্য আমি অনুরোধ করব, যাদের এত বড় যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, সেই ভালোবাসার পাত্রকে কারা আছেন এখানে যে এদেরকে ভালোবেসে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য 20,000 পারবো না তো 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে বলুন, মাদ্রাসা কমিটির মেম্বার যারা, তারা বলুন ইনশাআল্লাহ। কে আছেন? একজন বলুন। সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মেম্বার, অডিটর যারা আছেন, একটা লোক অন্ততপক্ষে বলুন 10,000 টাকা দাতা। তাহলেও আমি জানবো যে 20,000 ভারী হয়ে গেছে, 10,000 টাকা ইনশাল্লাহ এরা দেবে, ইনশাল্লাহ দেবে। তার জন্য বলি, খুব তাড়াতাড়ি করে বলে দিই, একটাকে। জি বলে দিন, চট করে বলুন একটা। ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে একজন অন্ততপক্ষে মাত্র 10,000 টাকা বাপ। জি, মাদ্রাসা দরদি, ইমানদার, আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম একজন এগিয়ে আসি, এসে চট করে বলে দিই, বাপ কে আছেন দরদি আমার, তাড়াতাড়ি করে বলে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে বাঁচাবার জন্য যখন তায়েফের বস্তিতে গেলেন, আল্লাহু আকবার, তায়েফ বস্তিরা তাকে মারতে 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 নবীকে ধরাশায়ী করে দিয়ে তায়েফের জমিকে রক্তে লালে লাল বানিয়ে দিলেন। আর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা এসে জিজ্ঞেস করছেন, একবার বলুন দোস্ত, ও আল্লাহর দোস্ত, একবার বলুন আমরা তায়েফবাসীকে বরবাদ করে দিই, ধ্বংস করে দিই। সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, না না না, তায়েফবাসীকে আমি ধ্বংস করতে চাইনি, বরং তায়েফবাসীকে আমি আবাদ করতে চাই, বরবাদ করতে চাইনি। এদের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর নবী তাদেরকে ক্ষমা করলেন, দোয়া করলেন। আজকে চলে যান সেই তায়েফের মাটিতে, প্রতিটি ঘর ঘর তায়েফে আজকে কালেমার পতাকা উড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ছে। নবীজির এই মার খাওয়া রক্তের বিনিময়ে আমাদের কাছে আজকে কোরআন এসেছে। বাবজি, এই কোরআনকে যদি আমরা সামান্যতম কিছু দিয়েও যদি সহযোগিতা না করতে পারি, তো আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে বাপ। সেই জন্য অনুরোধের সঙ্গে আমি বলছি, মাত্র একটা মানুষও এখনো পর্যন্ত এলেন না যে 10,000 টাকা দেবেন। জি, আমি তো অবাক হয়ে যাচ্ছি বাবা। এই কুশাবেড়িয়াতে ইতিপূর্বে আমি 2বার 3বার 4বার এসেছি। জি, এই কুশাবেড়িয়াতে আমি অনেক কয়বার এসেছি, কিন্তু এই রকম কুশাবেড়িয়া হবে এটা তো আমি জানতে পারিনি বাপ। জি, যে একটা লোকও মাত্র 10,000, যেটা সব থেকে নিম্নমানের আমার ডাক থাকে, 10,000-এর লোক একটাও নাই মজলিসে। মজলিসের ভেতর থেকে কেউ উঠে চলে যাবেন না বাপ। না দিতে পারলে বসে বসে দোয়া করব, এটাও সব থেকে বড় কাজ হবে। সেই জন্য আমি অনুরোধ করছি, একজন বলে দেন, আপনি সারা বছর টাইম নিয়ে আস্তে আস্তে 10,000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কই গো, নাই একটা আল্লাহর বান্দা নাই? মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালে যে জননীরা বসে আছেন, আমি জননীদেরকে বলবো, কোরআনকে বাঁচাবার জন্য আপনাকে 1 বছর টাইম দেওয়া হচ্ছে। সেই 1 বছর টাইম নিয়ে 10,000 দিয়ে দেন। 100, 500, 1000 এই করতে করতে 12টি মাসে 10টি 1000 টাকা মিটিয়ে দেবেন। আমি মাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, বাবাজিদের জন্য প্রাণ ভরে দোয়া করব, যত জায়গায় যাব ইনশাল্লাহ। আব্দুল আজিজ সাহেব ডমকল, উনি পিতামাতার জন্য বলছেন 10,000, এখন 5,000 টাকা নগদ দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জি, এই গ্রামেরই মানুষ, কিন্তু আছেন বর্তমান ডমকলে নাকি? সুবহানাল্লাহ। কি নাম বললেন? হাজি আব্দুল আজিজ, মাশাআল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা আব্দুল আজিজ হাজি 10,000 দিলেন দান হয়ে মৌলা রাজি। অন্তরেতে তার দেখি মোহব্বত ছিল, ছিল কি না ছিল মৌলা দানে বোঝা গেল। এই বাচ্চারা
একসাথে উঠছিস কেন? তোমারও পিয়ারা বান্দার দেখো গো তামাশা, 10,000 টাকা দিয়ে চালাবে মাদ্রাসা। দোয়া করি যোগবাড়ি তার পিতা মাতার কারণে দিও তাদের তুমি মওলা শান্তির জীবন। এইভাবে দোয়া করি করি গো মিনতি, সর্বদিকে আল্লাহ তার দিও গো সুখ্যাতি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, একজন আল্লাহর বান্দা হাজী আব্দুল আজিজ সাহেব দিয়েছেন 10,000। আর একটা আল্লাহর বান্দা যদি 10,000 হয়ে যেত, আমি জানতাম এই মজলিসে তাহলে আল্লাহর পিয়ারা নবীর চোখের পানি মুছাবার মতো একজন আরও আছে ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর বান্দা পিয়ারারা? নবীজির চোখের পানিকে মুছিয়ে দেবেন, নবীজির সঙ্গী হয়ে জান্নাতে যাবেন পিতাকে মাতাকে নিজেকে নিয়ে, এমন আল্লাহর বান্দা হাজী আব্দুল আজিজ সাহেবের মতো। আর একজন যদি 10,000 টাকা বলতে পারেন, উনি 5,000 নগদ দিয়েছেন, আপনি 1,000 নগদ দিয়ে দেন। উনি 5,000 নগদ দিয়েছে, আপনি 500 টাকা নগদ দিয়ে দেন। দিয়ে বলুন আমি 10,000 টাকা 10 মাসে 12 মাসে দিয়ে দেবো ইনশাল্লাহ আস্তে আস্তে। এমন আর একজন যদি থাকতেন, আমি আজকে দেখতে পেতাম এই মজলিসে রে বাবা, এই কুশাবেড়িয়া মাদ্রাসা জালসার মজলিসে নিশ্চয়ই ইমানওয়ালারা ছিল, তবেই ইমানদারের প্রমাণ করিয়েছে। মুসলমান কাকে বলে বাবাজি? জোরে সরে বলুন। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো মানবো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বো না মানবো না, জোরে বলুন, তাকে মুসলমান বলবে? কি মুসলমান বলবে? মুসলমানের জন্য দুটো, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে হওয়া চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো। তার জন্য বলছি, একজন হাজী সাহেব এসেছেন, আর একজন কোন হাজী সাহেব, কোন মাস্টার সাহেব, কোন ডাক্তার সাহেব, কোন বুদ্ধিজীবী, আর একজন এসে বলে দিন 10,000। তবু আমি তো দেখতে পাবো যে আজকের মজলিসে কমসে কম ইমানের সম্মানটা রক্ষা করেছেন। জি, হযরত ওমরের মতো মানুষ, হযরত আবু বকর সিদ্দিকের মতো মানুষ, তারা আজকে ইমানকে বাঁচাবার জন্য নিজের জীবনকে পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জীবন দিয়ে ইমান বাঁচাবো ইনশাআল্লাহ, তাই সাহাবারা বাঁচিয়েছিলেন। এমন আল্লাহর বান্দা আর একটা নাই হাজী আব্দুল আজিজ সাহেবের মতো, যে ইনশাআল্লাহ বলে দেবে আমি 10,000 টাকা দিয়ে ইমানকে বাঁচাবো, ইমানের সম্মান দেব, ইমানের সম্মান রক্ষা করব এই কুশাবেড়িয়ার মাটিতে। জি, কই কুশাবেড়িয়ার মাটিতে আর একজন কে আছেন বলুন? 10,000। নজরুল ইসলাম শেখ, নজরুল ইসলাম শেখ কুশাবেড়িয়ারি, উনি বলছেন 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। জোরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা নজরুল ইসলাম, তোমারও পিয়ারা বান্দা নজরুল ইসলাম পিতা মাতার জন্য 10,000 টাকা দান। তার পিতা মাতার জন্য দোয়া করি আমি, এই জান্নাতুল ফেরদাউস তাদের দিও মওলা তুমি। আরো দোয়া করি ওই ভাইয়ের কারণ, নজরুল ভাইকে দিও যেন সুখেরই জীবন, বাউলা মুসিবত হতে বাঁচাইয়া নিও, তা ভাইয়ের হায়াত আল্লাহ তুমি লম্বা করে দিও। যারা বলে আল্লাহুম্মা আমিন। এদিকে দুজন 10,000 হয়ে গেল বাবজি, আর একটা প্রয়োজন ছিল। কেন? নবীজি বলেছেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এমন একটি ফিতনার সময় এসে যাবে, হাতের তালুতে জ্বলন্ত কাঠের আগুন রাখা যত মুশকিল, তার থেকে বেশি মুশকিল হবে একটি সুন্নতকে বাঁচানো। সেই টাইমে কেউ যদি একটি সুন্নত বাঁচাতে পেরেছে, তার আমলনামায় 100 শহীদের নেকি দেওয়া হবে। আমি অনুরোধ করব 3 নম্বরে আর একজন যদি 10,000 হয়ে যান, আমার মনের আশা পুরা হয়ে যায়। এখানে সুন্নত বাঁচানো লোক থাকবে ইনশাআল্লাহ। বাহাদুর মন্ডল 10,000 টাকা। কোথায় বাড়ি? কুশাবেড়িয়া। বাহাদুর মন্ডল। সুবহানাল্লাহ। জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তোমার পিয়ারা বান্দা বাহাদুর মন্ডল ছিল। 3 নম্বরে ওগো আল্লাহ সুন্নত বাঁচাইল, নিয়ত তার ছিল দেখি বেশ বড় পাকা, দিয়ে গেল দিন বাঁচাতে 10,000 টাকা।
বাহাদুর মণ্ডলের জন্য দোয়া করে আমি সর্বসুখে সুখী আল্লাহ বানিয়ে দিও তুমি। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে দিও তাদের তুমি মৌলা জান্নাত বিচেতে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। তিনজন হয়ে গেলেন। চট করে বলে দিন, আমরা সবাই মিলে নবীর দোস্ত না নবীর দুশ্মন? যারা বলুন, আমরা আল্লাহর দোস্ত না দুশ্মন? দোস্ত। তা আল্লাহর দোস্ত চারজন ছিলেন। 1,24,000 নবী মতান্তরে 2,24,000 নবী। তাদের ভেতর থেকে আল্লাহ চারজন নবীকে 4টে বড় আসমানি কিতাব দিয়েছেন। নবীজি বলছেন আমার আল্লাহর 4টে দোস্ত, তো আমারও 4টে দোস্ত। তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশেদিন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। সুবহানাল্লাহ। তাই যে 4 নম্বরে এইবার 10,000 টাকা হবে তাকে তার পিতামাতাকে আল্লাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী বানিয়ে দেবে ইনশাআল্লাহ। বেনামে, বেনামি অনেক দূর থেকে এসেছে বাপ, কলকাতা থেকে। সুবহানাল্লাহ। জি, বেনামি নাম বলছে না কিন্তু বাড়ি কলকাতা। ওরে সুবহানাল্লাহ। ওগো কুশাবেড়িয়ার লোক, একটু খেয়াল করা দরকার। কুশাবেড়িয়াতে কোরআন বাঁচাতে আসবে কলকাতার লোকে, এ তো লজ্জার কথা। বা কুশাবেড়িয়ার লোক আমরা বগলে হাত ভরে বাঁচাবো বসে বসে? আল্লাহ তোমার পিয়ারা বান্দা কোথায় যে ছিল, 10,000 টাকা দিল, নাম না বলিল। তার নাম আল্লাহ তুমি জানো খুব ভালো। এ মজলিসেতে তার জন্য দোয়া করা হলো। দোয়া করিও গো বাড়ি শোনো গো রব্বানা, তোমার সেই বান্দাকে যেন কখনো ভুলো না। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 1 2 3 4 হয়ে গেল বাবা। কিন্তু আমি বলেছিলাম ইসলামের খুঁটি 5, তাই 5 জনকে দরকার বাবা। আর একজন আল্লাহর বান্দা কুশাবেড়িয়ার কে আছেন একবার দয়া করে বলবেন যে কুশাবেড়িয়া থেকে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি করে হয়, গরম পানি না হয়েছে, তাড়াতাড়ি করে বলুন দোস্ত আমার কে আছেন। আর একটা 5 নম্বরে 10,000 বাস, তাহলে আমি জানবো ইনশাল্লাহ কুশাবেড়িয়ার মানুষ ইসলামের 5টি খুঁটিকে বাঁচাবে ইনশাল্লাহ। এই ইসলামের 5 খুঁটিকে যিনি বাঁচাবার নিয়ত করে এইবার নামটা দেবেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তার সংসার বাঁচাবেন, তার সব কিছুকে বাঁচাবেন, তার সব কিছুকে আল্লাহ হেফাজত করবে, বরকত দেবেন। বলুন আল্লাহর উপরে ভরসা কার? সে বলবে যে ইনশাল্লাহ আমি 5 নম্বরে 10,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই 5 নম্বরটা হয়ে যাক, আমার মনে আনন্দ এসে যাবে। ব্যবসায়ীদেরকে বলবো আপনি পরীক্ষা করে নেন, 10,000 টাকায় নিয়ত করুন, আপনার ব্যবসাতে আল্লাহ বরকত দেবে, উন্নতি দেবে। দেখে নেন, আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিলেন তুমি যদি এই রকম করে মাল দাও, দান করো, তা আমি তোমাকে এই রকম করে দেব। তুমি যদি 10 দাও আমি তোমাকে 1,000 দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলি কোরআন বলে দিয়েছে বাবা, আমি নিজে বলছি না, কোরআন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহকে যে রাজি করতে পারবে, খুশি করতে পারবে, আল্লাহ তাকে বেহিসাবি বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বিশ্বাস কার? সে বলুন যে ইনশাল্লাহ 10,000 টাকা ইনশাল্লাহ আমি একজন দেব। শেষ ভালো যার, সব ভালো তার। তাই আমি বলবো শেষের বেলাতে 10,000 টাকার দাতা আর একজন বলে দেন বাপ। এইটা এলেই আমার মনটা খুশি হয় যে তাও তো আমি দেখতে পাবো ইনশাল্লাহ 5 জন 10,000-এর ছিল। আমি তার জন্য এখানে দোয়া করব তাই নয়, যত জালসাতে যাব রমজানের আগের দিন পর্যন্ত আমার জালসা আছে। প্রতিটি জালসাতে গিয়ে দোয়া করার সময় আপনাদের কথা মনে পড়বে, দোয়া হবে বাপ ইনশাল্লাহ। আসুন তো কে আছেন? এখন কত মাদ্রাসাতে মুর্শিদাবাদের দাওরা হাদিস চলছে, তো খাতিমে বুখারীর জন্য আমার পীর সাহেব দারুল উলুম দেওবন্দ থেকে মুফতি ইউসুফ সাহেব নম্বর আল্লাহ মারকাদহু আসছেন। ওনার মজলিসে গিয়ে আপনাদের সকলের জন্য দোয়া করা হবে। কই একবার বলুন তো কে আছেন দরদি? একটা
মাতা পিতার সুযোগ্য সন্তান এসে বলে যান যে আমার মাতা পিতা আমাকে সব কিছু ছেড়ে দিয়ে আজ নীরব নগরে শুয়ে রয়েছে, সেই মাতা পিতার কল্যাণের জন্য একবার সারা বছরে নিয়ত করলাম 10,000 টাকা আস্তে আস্তে দিয়ে দেব, এই 4 জনের মতো। আর একটা বলে দেন বাপ এইটা আমার দাবি আপনাদের কাছে, কই দেখি আমার এই দাবিটাকে কে মেনে নিচ্ছেন। আর একজন তাড়াতাড়ি করে বলুন, মাদ্রাসার যারা ভালোবাসেন কমিটি আছেন, সেই কমিটির মেম্বাররা কোথায় গেলেন? মেম্বারদের ভেতরে একজনও নাই যে তিনি বলবেন যে ইনশাল্লাহ আমি মান সম্মান বাঁচাবো, আসুন। জি, আমি প্রত্যেকটি জায়গায় যেই মেম্বারদেরকে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মেম্বার, তাদেরকে চাপ দিই বেশি করে। এখানেও বলছি, একজন দরদি মেম্বার কে আছেন আসুন, তাও আমি জানতে পারবো মাদ্রাসার কমিটিটা সত্যিই মজবুত কমিটি, এদের দিনের মহব্বত আছে। কমিটির ভেতর থেকে একজন বলুন 10,000 টাকা এটাই আমার শেষ দান। জি আসুন, চট করে বলে দিন। নাই? যদি না থাকেন আমি আপনাদেরকে তো লম্বা ছড়া করবো না, তবে এইবার আমি একেবারে ছোট করে চাইব। কি